প্রত্যেকটি মরা মানুষকে জিন্দা করা হবে। আর এই যে জিন্দা করা হবে, এই জিন্দা হলো শেষ জিন্দা। মরণ সব সৃষ্টির নসিবে একবার করে জুটবে, সে মরণ হলো পৃথিবীর মরণ। পৃথিবীর মরণের পরে আল্লাহ বান্দা বান্দীদের যে জিন্দা করবেন, কবরে যে শাসনে পড়া ছাইয়ের ভিতরে আল্লাহ যে জিন্দা করবেন, এই জিন্দাই হলো শেষ জিন্দা। কোরআনে কোথাও বলা নাই সুম্মা ইউহীকুম, কবরে জিন্দার পরে সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মরণ করা হবে, আবার হাসরে হাজির করার জন্য জিন্দা করা হবে, এমন কথা কোরআনে কোথাও বলা নাই। কবরের জিন্দাটাই হলো শেষ জিন্দা, আর মরণ কোনদিন কারো নসিবে জুটবে না। জাহান্নামী যে হবে, লক্ষ কোটি বছর ধরে জাহান্নামে দগ্ধ হতে থাকবে। আবার জান্নাতি যে লোকটি হবে, লক্ষ কোটি বছর ধরে জান্নাতের ভিতরে সুখ ভোগ করতে থাকবে। জাহান্নামী যারা হবে, আল্লাহ পাক আগুন বানিয়েছেন বান্দাদের দগ্ধ করার জন্য। আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, আমার জমিনে ঘর বেঁধে থাকবে, আর আমার মর্যাদার আজানে কান দেবে না, মসজিদে জামাতে শরীক হবে না, রমজান মাসে রোজা রাখবে না, সকাল সন্ধ্যা আমার আসমানি কিতাব কোরআন তেলাওয়াত করবে না, রাস্তাঘাটে পথে আমার নামের জপ জিকির করবে না। বান্দা কবরে এসো, 9টা ধানের চাল কটা দেখিয়ে দেয়া হবে। আমার দুনিয়ায় বাস করবে, আমার নামের জপ জিকিরে তোমার মুখ উঠবে না। গান আর গান, পাগল হয়ে যাচ্ছ গান আর গান শুনতে শুনতে। বর্তমানে দেখবেন কিছু ছেলেরা সাইকেল চালায়, মোটর সাইকেল চালায়, 2 কানে 2 বুঝলো গুজিয়ে দিয়ে রেখেছে। মোটর সাইকেলও চলতেছে, সাইকেলও চলতেছে, 2 কানে 2 বুঝলো গোজা, আর 2 তার মোবাইলের পাশে জ্যাক গুজে পকেটে রেখে দিয়েছে। মোটর সাইকেলও চলতেছে, গানও চলতেছে। এখানকার ছেলের অবশ্যই এখন শোনে না, যা শোনে আমাদের বসিরহাটের দিকে গান আর গান। আল্লাহ বলছেন একদিন আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, আমার জমিনে ঘর বেঁধে থাকবে, আর আমি আল্লাহ আমার হুকুমের মান্যতা দেবে না। একটু কবরে এসো, 9টা ধানের চাল কটা দেখিয়ে দেব, সেদিন তোমাদের দগ্ধ করে ছেড়ে দেব। আবার হাসরের মাঠে হিসাব নিকাশ আনতে জাহান্নামী যখন জাহান্নামে যাবে, মনে মনে যেন ধারণা করিও না দুনিয়ার আগুনের থেকে মৌলবীরা বলে জাহান্নামের আগুন 69 গুণ কঠিন শক্ত। পৃথিবীর আগুনের থেকে জাহান্নামের আগুন 69 গুণ কঠিন শক্ত। অতএব ওই আগুনে আল্লাহ যদি ফেলে যায়, 2-10 মিনিটের ভিতরে পুরো ছাই হয়ে যাব। দুনিয়ার কোন আগুনে যদি কাউরে ফেলে দেওয়া হয়, পেট্রোল ডিজেল কেরোসিন ঢেলে দিয়ে, কোন জিন্দা মানুষ যদি ফেলে দেওয়া হয়, মরতে কত সময় লাগবে? একটা জিন্দা মানুষ পেট্রোল ডিজেল কেরোসিন ঢেলে দিয়ে যদি পোড়ানো হয়, মরতে সময় কত লাগবে? কথা বলে, যে কোনো একটা তথ্য দেবেন তো নাকি? আল্লাহু আকবার। আধা ঘন্টা, 40 মিনিট, 20 মিনিট এরকম একটা সময় দগ্ধ করলে, পুড়ালে মানুষ মরবে না? মরবে না। আচ্ছা, মরা মানুষের গায়ে ফের করে যদি আবার পেট্রোল ডিজেল কেরোসিন দিয়ে আবার পোড়ানো হয়, ও কি মরণের কষ্ট আর বুঝতে পারবে? যখন জিন্দা ছিল হাত পা কষাকষি করছিল, চিল্লাচ্ছিল বাঁচাও বাঁচাও করে আগুনের তাপে, কিন্তু মরণের পরে যদি আবার পেট্রোল ডিজেল কেরোসিন দিয়ে জ্বালানো হয়, ও মরণের কষ্ট আর অনুভব করবে? বুঝতে পারবে? কারণ ও তো মারা গেছে, ও তো আর কষ্ট অনুভব করে জনগণকে জানাতে পারবে না। আল্লাহ বললেন এই ধারণা যেন করিও না, মরণের পরে যত পারে আল্লাহ জ্বালায় জ্বালাবে, আমাদের তো আর কষ্ট হবে না, এই ধারণাটা যেন করিও না। কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ কোরআনে 1500 বছর আগে তথ্য কোট করে দিয়েছেন আমাদের মেমোরি সাফ করার জন্য। আল্লাহ বলেন বান্দা বান্দিরা শোনো, আমার জাহান্নামের আগুনে যখন তোমরা পতিত হবে, জাহান্নামের আগুনে কোন বান্দা বান্দিকে যখন নিক্ষেপ করা হবে, কুল্লামা নুদিজাত জুলুদুহুম, দুনিয়ার আগুনের থেকে 69 গুণ কঠিন করে জাহান্নামের আগুন শক্ত করে বানিয়েছে। দুনিয়ার আগুনের কালার রং হলো লাল, জাহান্নামের আগুনের কালার রং হলো ঘোর কৃষ্ণ কালো। 3000 বছর জ্বালিয়ে জ্বালিয়ে, রড জ্বালিয়ে যেমন গুড় করা হয় গুড়, ওই রকম জাহান্নামের
জাহান্নামের আগুন জ্বালিয়ে রসের মতো জ্বালিয়ে গুড় বানিয়েছি, এই জন্য জাহান্নামের আগুনের কালার কালো বর্ণ ধারণ করেছে। এই কালো বর্ণ আগুনে যখন বান্দাকে পোড়ানো হবে, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের গায়ের গোশত চামড়া চর্বিগুলো জাহান্নামের কঠিন আগুনে পুড়ে পুড়ে কয়লার মতো ঝরে ঝরে পড়বে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, নতুন নতুন গোশত চামড়া তোমাদের হাড়ের স্ট্রাকচারে আবার তৈরি করে দেয়া হবে। মানুষের গোশত চামড়ার ভিতরে একটা হাড়ের ফ্রেম আছে না নাই? বডি স্ট্রাকচার, হাড়ের একটা ফ্রেম আছে না নাই? আল্লাহ বলেন গোশত চামড়া চর্বিগুলো আগুনে পুড়ে ঝরে পড়বে, কিন্তু হাড়ে আগুন লাগবে না। যেমন পৃথিবীতে শ্মশানের চিন্তায় কোনো মরা মানুষকে যখন পোড়ানো হয়, দেখবেন বডির সব পুড়ে যায়, একটা জিনিস পড়ে না, তাতে আগুন ধরে না। এটির নাম কি? হ্যাঁ, নাভিকুণ্ড। নাভিকুণ্ড, এতে কিন্তু আগুন ধরে না, ও রবারের মতো শক্ত হয়ে থাকে, ওতে আগুন ঝেঁকে না। দুনিয়ার আগুনে পুড়ালে অঙ্গ প্রত্যঙ্গ সব পুড়ে যায়, নাভিকুণ্ড যেমন পড়ে না। আল্লাহ বলেন জাহান্নামের আগুনে পোড়ানো হবে, গোশত চামড়া চর্বিগুলো পুড়ে পড়বে, পুড়িয়ে পুড়িয়ে ঝরে ঝরে পড়বে, কিন্তু তোমাদের হাড়ের স্ট্রাকচার বডি জাহান্নামের আগুনে পুড়বে না। ওই হাড়ের স্ট্রাকচারে বাদদালনাহুম জুলুদান গায়রাহা, নতুন নতুন গোশত চামড়া বাদ তৈরি করে দেয়া হবে। লাইয়া যুকুল আযাব, আর নতুন নতুন আযাবের শাস্তি উপভোগ করতে থাকবে। লা ইয়ামুতু ওয়ালা ইউকরিস ফিহা, জাহান্নামের আগুনে পুড়বে যারা, আগুনে পুড়ে কোনোদিন মরবে না তারা। কোনো বন্ধু এসে বলবে না এতদিন খোঁজ পাইনি তোর, তাই আমি আসতে পারিনি, গতকালকের খোঁজ পেয়েছি, আজকের এসে গেছি, আর চিন্তা নাই, আগুন থেকে বাইরে বার করে দেব, এরকম কোন বন্ধু কি সেদিন পাওয়া যাবে? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াল আখির। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, ও মানুষ, পরকালে স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, বন্ধু বান্ধব আপনজন কেউ কারো দিকে ফিরেও পর্যন্ত তাকাবে না। সেদিন একমাত্র মানুষের উপকারের জন্য দায়িত্ব পালন করবেন যিনি, নাম হলো তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি মুহাম্মদ রাসূল ওই সময় পর্যন্ত জান্নাতে ঢুকবো না, জান্নাতের সুখ উপভোগ করব না, যত সময় না পর্যন্ত আমার নামের সঙ্গে, আল্লাহর নামের সঙ্গে কোন ব্যক্তি সারা জীবনে একটা বার মাত্র কলেমা শরীফ পাঠ করেছে। অয়ুখরেজু মিনান নার, জাহান্নামের আগুন থেকে ওই লোকটা টেনে বার করব যে লোকটি তার সারা জীবনের ভিতরে একটা বার ঠোঁট নেড়ে জিভ দিয়ে পড়েছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা সারা জীবনে একটা বার যে লোকটি পড়েছে, আমি রাসূল বলছি লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ তত সময় পর্যন্ত বেহেশতে ঢুকবো না যত সময় না পর্যন্ত জাহান্নামের আগুন থেকে ওই একবার কলেমা পড়া লোকটাকে বাইরে বার করে নিয়ে জান্নাতে না ঢুকাবো। এজন্য হিন্দু ভাইদের ঘরের একজন উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড ব্যক্তিত্ব, লোকটির নাম পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, হিন্দু ভাইদের ঘরের ছেলে। আমরা তো কোরআন হাদিসের মান্যতা দিই না, বিশ্বাস করি না। মোহাম্মদ একটা লোক ছিল, আমরা একটা লোক। মোহাম্মদ নিজের জ্বালায় হাসরে ব্যস্ত থাকবে, আমরাও থাকবো। আবার কে কার উপকার করবে? কোরআন তো বলছে কেউ কারো পাশে দাঁড়াবে না, কিন্তু আল্লাহ বলছেন আমি বিশ্ব সেরা করে যারে পাঠিয়েছি তাকে হাসরের মাঠে বিচার শুরু করার আগে প্রথম জান্নাত হালাল বানিয়ে দেব, তার কোনো হিসাব নিকাশ নেব না। তিনি হলেন আমাদের পয়গম্বর। আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন একটা বার কলেমা পড়া লোক জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। আমি রাসূল ওটা পছন্দ করি না। আমি জাহান্নামের দরওয়ান মালিককে ডেকে বলবো দরজা খোল, দরজা খোল, উদখুল বাবাকা, একটু দরজা খোল, দরজা খোল। আর দরজা খোলার পরে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের কুদরতি হাতটি লম্বা করে দিয়ে ওই কলেমা পড়া লোকটারে ধরে ধরে নিয়ে জান্নাত হালাল বানাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
আমার ভাইরা, এই জন্য পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বলছেন বিধাতার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য যদি কোনো মহামানব এই পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকে, সে মহামানবের নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ বিধাতা প্রেরিত রাসূল নয়, আল্লাহর পাঠানো মহামানব নয়, আমি হরপ্রসাদ শাস্ত্রী বলছি স্রষ্টার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য কোনো মহামানব এই পৃথিবীতে কোনোদিন আবির্ভূত হয় নাই। মহামানব হয়ে মানুষের কল্যাণের জন্য বিশ্ব মাঝারে যদি কেউ আগমন করে থাকেন, তিনি রামকৃষ্ণ পরমহংসদেব নন, তিনি বুদ্ধদেব নন, তিনি চৈতন্যদেব নন, তিনি গুরু নানক নন, তিনি মহাবীর নন, তিনি আচার্য কেশবচন্দ্র নন, তিনি মোজেস নন, তিনি যিশু নন, তিনি সক্রেটিস নন, তিনি বালক ব্রহ্মচারী নন, তিনি হলেন মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মামিনার নয়নের মণি, যার মধুর নাম আল্লাহ নিজেই পছন্দ করে রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কোট করলেন আমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। সংক্ষেপ বক্তব্য, সংক্ষেপ কথা। আল্লাহ বলেন কে তোমাদের কল্যাণকামী নেতা হয়ে দুনিয়া পরকালে তোমাদের কল্যাণ সাধন করাবে, বিপদে পাশে দাঁড়িয়ে সাহায্য করবে। আমি একজন ব্যক্তির নাম কোরআনে কোট করে দিলাম, তার নাম আমি কোরআনে ঘোষণা দিলাম চিনতে জানতে যাতে সুবিধা হয়। তিনি হলেন আমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। আমি মুহাম্মদ নাম ধরে একজন ব্যক্তি রসুল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক, বার্তা বাহক, শান্তির অগ্রদূত করে বিশ্ববাসীর কল্যাণের জন্য পাঠিয়েছি। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। পূর্ব জামানার মানুষের কল্যাণের জন্য পূর্বে যেমন একজন মহামানবকে পাঠানো হয়েছিল, শেষ যুগের মানুষের কল্যাণের জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়ে দিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন হাসরের মাঠে আমি অত সময় পর্যন্ত অবস্থান করব যত সময় না পর্যন্ত আমার একটা উম্মত কলেমাধারী ব্যক্তি জাহান্নামে পুড়তে থাকবে। আমি তাকে জাহান্নাম থেকে টেনে বার করে জান্নাতে না ঢোকানো পর্যন্ত হুরগেলেমানদের নিয়ে বেহেশতের ভিতরে সুখ ভোগ করব না, আনন্দ ফুর্তি করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে বাস্তব জীবনে আমরা যতদিন হায়াতে আগামী দিন থেকে বাঁচব, নবীর সুন্নত আমল করে পালন করে চলতে কি আমাদের কোনো অসুবিধা হবে? যদি বলেন হুজুর জলসা হচ্ছে তাই টুপি মাথায় দিয়েছি, আবার টুপি কালকের বক্সায় রাখবো, আবার কবে কোন দিন জলসা হবে সেদিন আবার টুপির খোঁজ করব, তাহলে এই রাতের বেলা আলেমুল আমাদের বকাবকি করা বৃথা হয়ে যাবে। বিশ্ব নবীর সুন্নত, মুখে দাড়ি, নবীর সুন্নত হলো দাড়ি রাখা। আগামীকাল থেকে দাড়িটা যদি আমরা লম্বা করি, দাড়িতে খুরকেসি না লাগাই, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ হাসরের মাঠে তার সুন্নতের আমল করার কারণে আমাকে না নিয়ে জান্নাতে ঢুকবেন না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীর সুন্নত হলো লম্বা জামা। আমরা যদি রাস্তাঘাটে পথে হাটে মাঠে জামার বাড়ি শ্বশুর বাড়ি আমরা যদি আমল করে যাই, তাহলে হাসরের মাঠে নবী আমাদের ফেলবেন না। এজন্য আমি অনুরোধ রাখবো যতদিন আগামীতে হায়াতে বাঁচবো অন্তত পয়গম্বরের আদর্শের রং আমাদের গায়ে লাগিয়ে ইবলিস শয়তানকে লাথি মেরে আমরা বিশ্ব নবীর আদর্শের রঙে আমরা যেন রেঙে চলতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার ভাইরা, এখানে দাঁড়িয়ে আছে মসজিদ, আছে না? কাবা ঘর হলো পৃথিবীতে মসজিদের হেড অফ দি ডিপার্টমেন্ট। আল্লাহ প্রথম ইবাদতের ঘর বানালেন মক্কা মুকাররমায় ফেরেশতা জিবরিল আমিনকে দিয়ে। আর পৃথিবীতে যত মসজিদ আছে এগুলো হলো কাবা ঘরের সঙ্গে একটা সম্পর্ক, নমুনা রক্ষার জিনিস। রাসূল জানাচ্ছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলছেন পৃথিবীতে আল্লাহর ইবাদতের ঘর কোনো ব্যক্তি যদি অর্থ খরচ করে বানিয়ে দেয়, আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য স্পেশাল সুরম্য সৌধ একটা ঘর বানিয়ে দেন। সে ঘরে কোনো ব্যক্তি ঢোকার অধিকার পাবে না। সে ঘরে প্রবেশ করে হুরগেলেমানদের নিয়ে আনন্দ ফুর্তি করার সুযোগ পাবে কেবল মসজিদে রক্ষণাবেক্ষণকারী, মসজিদ তৈরিকারী ব্যক্তি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে নবী বলছেন খাইরুল বেকায়ে মাসাজিদুহা ওয়া শাররুল বেকায়ে আসগুহা। পৃথিবীতে যদি কোনো উত্তম ভালো জায়গা থাকে সে জায়গাটির নাম হলো মসজিদ। পৃথিবীতে যদি কোনো নিকৃষ্ট খারাপ জায়গা থাকে সে জায়গাটির নাম হলো মার্কেট, বাজার।
শাররুল বেকায়ে আসকুহা, যেখানে মালমাত্তা কেনাকাটা হয়, বেচাকেনা হয়, এটিকে আমরা মার্কেট বাজার বলি। নবী বলেন বাজার হলো পৃথিবীতে নিকৃষ্ট জায়গা, আর উত্তম জায়গা হলো মসজিদ। এখন আমরা মসজিদে বেশি সময় থাকি না বাজারে বেশি সময় থাকি? কথা বলে। আমরা বাজারে বেশি সময় থাকি, মানে খারাপ জায়গা। নবী বলছেন মার্কেট হলো খারাপ জায়গা, বাজার খারাপ জায়গা। এখানে গালিগালাজ হয়, হাসি ঠাট্টা হয়, চুরি ডাকাতি হয়, এখানে বারংবার হাজারো ধরনের অপরাধমূলক কাজ হয়। এই জন্য বাজার হলো নিকৃষ্ট জায়গা। শয়তান বাজারে মানুষকে বিভ্রান্ত করে। মসজিদ হলো পবিত্র জায়গা, সেখানে শয়তান মানুষকে বিভ্রান্ত করতে পারে না। কিন্তু বর্তমান একবিংশ শতাব্দীর যুগে আমরা মসজিদে একটু জুমার দিন, শুক্রবার দিন যাই। কোন রকমে ফরজ নামাজটা আদায় হয়ে গেলে জুতো খোঁজা শুরু করি। আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে গেলে, একমাত্র আমাদের গাঢ়তর সম্পর্ক বানাতে গেলে নামাজ হলো উত্তম। পয়গম্বর বলেন, আল্লাহ আমি আপনাকে সামনে নিয়ে বসে আরশ কুরসিতে আপনার চেহারা দেখে কলিজা ঠান্ডা করলাম 27 বছরের লম্বা মেয়াদ। পৃথিবীতে আপনার গুনাহগার উম্মতেরা আছে, পৃথিবীতে আমার গুনাহগার উম্মতেরা আছে, ওরা তো আপনাকে কেউ দেখতে পায়নি। আল্লাহ আমার উম্মতদের সঙ্গে দেখা দিতে হবে আপনার। আমি দেখবো, আমার উম্মতেরা দেখবে না। আমি তেমন পয়গম্বর হতে চাই না। আমি যেটা পছন্দ করি আমার উম্মতের জন্য সেটা পছন্দ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার উম্মতের সঙ্গে দেখা দিতে হবে। আল্লাহ বলেন পয়গম্বর হবে। নবী বললেন হবে বললে শুনবো না। কোন আমলের বদৌলতে, কোন কাজের বদৌলতে আপনি আমার সঙ্গে দেখা দিয়ে যেমন আমার কলিজা ঠান্ডা করেছেন, আমার উম্মতদের সঙ্গে কোন কাজের বদৌলতে, কোন আমলের বদৌলতে দেখা দেবেন, একটু তথ্য দেন। আল্লাহ বলেন নবী না শুনে যাবেন না। নবী বললেন লা ইয়া রাব্বি, তথ্য দিতে হবে, শুনে যাব। কারণ আপনি যত ওয়াদা করেন ওয়াদা পরিপূর্ণ করেন। ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ, আপনি যত ওয়াদা করেন ওয়াদা পূর্ণ করেন, ওয়াদা ভঙ্গ করেন না। এজন্য আপনার ওয়াদা নিয়ে আমি যেতে চাই। পৃথিবীতে যে সেই কাজের কথা আমার উম্মতদের বলবো। আমি আপনাকে দেখে যেমন জীবন ধন্য করলাম, 13 বছরের ঘাত প্রতিঘাত দূর করলাম, মারধর অত্যাচার উৎপীড়ন মক্কাবাসীদের কাছে খেয়েছি, আপনার চেহারা দেখে কলিজা সব দুঃখ নিবারণ করেছে। আমার উম্মতদের জীবনের দুঃখ নিবারণ করতে চাই। আল্লাহ ডেকে বললেন হাবিব শুনে নিন, আসসালাতু মিরাজুল মুমিনিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। ও হাবিব আপনার উম্মতদের আমার সঙ্গে যদি সাক্ষাৎ করাতে চান, দুনিয়ায় বেঁচে থাকতে আমার চেহারা যদি দেখাতে চান, পৃথিবীতে ফিরে যে আপনি আপনার উম্মতদের বলবেন নামাজ নামাজ নামাজ। আল্লাহর সঙ্গে দিদারের হলো প্রধান পন্থা। নামাজ হলো আল্লাহর দিদার। আসসালাতু মিরাজুল মুমিনিন, আমার মেরাজ হলো আল্লাহর দিদার, আর আমার উম্মতের মেরাজ হলো নামাজ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, বিশ্ব নবী আল্লাহর সঙ্গে দিদারের জন্য নামাজ নিয়ে এসেছে, আমরা তো কম বেশি নামাজ আদায় করি। কে কতবার আল্লাহকে দেখেছেন একটু হাত তুলে দেখাতে পারবেন? 10 বার 5 বার? আল্লাহর কে কতবার দেখেছেন? আমার ভাইরা, আমরা জীবনে কোন আল্লাহকে দেখেছি এমন সার্টিফিকেট কেউ দিতে পারবো? আমরা দিতে পারবো না। কারণ সেই নামাজ আমাদের ভিতরে নাই, সেই মসজিদের মহব্বত আমাদের ভিতরে নাই। আমাদের মুযহাবের ইমাম যিনি নবীজির মেরাজকে বাস্তবে রূপদান করে দেখালেন, তিনি যার নাম ইমাম নোমান বিন সাবিত, ডাক নাম হলো ইমাম আবু হানিফা। উনি বলছেন নবী নামাজের মাধ্যম দিয়ে উম্মতের দিদার নিয়ে এসেছেন মেরাজ থেকে। আর মেরাজের তথ্যটা কোরআনের 15 পারা শুরুতে আল্লাহ কোট করে দিয়েছেন, মানুষ যাতে বিশ্বাস করে, কোরআন পাঠ করে। নবীজির মেরাজ পৃথিবীর জমিন থেকে উর্ধ্ব গগন ভ্রমণ করে আল্লাহর সঙ্গে দিদার, এটা কোনো মানুষ যাতে অবিশ্বাস না করে। আল্লাহ কোরআনের 15 পারার প্রথম লাইনে তথ্য কোট করে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহকে রাতের বেলা মক্কার মসজিদে হারাম থেকে আমি জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের বেলা ভ্রমণ করিয়ে বাইতুল মুকাদ্দাসের চাতল থেকে উর্ধ্ব গগন ভ্রমণ করিয়ে আমার আরশ কুরসিতে হাজিরি করেছিলাম।
হাজির করিয়ে গল্প গুজব করে জান্নাত জাহান্নাম পরিদর্শন করিয়ে আবার মক্কা নগরীতে ফিরিয়ে দিলাম রাতের শেষ ভাগে। নবী বলছেন বোরাকের পিঠ থেকে কাবার দরজার সামনে যখন কাবার চাতলে নামলাম, নেমে দেখি আমার ওযু করা পানি তখনও গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। নবী বলছেন ওযু করে গেছি আর ফিরে এসে দেখি আমার ওযু করা পানি বালির উপর দিয়ে তখনও গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। আল্লাহ বলেন পৃথিবীর মানুষকে আমি ঘুম পাড়িয়ে রেখেছিলাম হাফ রাত, রাত্র দ্বিপ্রহরের পর থেকে নিয়ে শেষ রাত পর্যন্ত এই অর্ধাংশ রাত আমি বান্দাদের ঘুমিয়ে রেখেছিলাম। আর আমার পয়গম্বরের জন্য গাডার টেনে লম্বা করে দিয়ে সময় দিয়েছিলাম 27 বছরের লম্বা মেয়াদ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইমাম নোমান বিন সাবেত বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহকে কি কতবার দেখে জীবন ধন্য করেছে আমার জানা নাই। আমি আল্লাহকে দেখার জন্য পয়গম্বরকে আল্লাহ নামাজের মাধ্যম দিয়ে দেখা দেবেন বলে ঘোষণা দিলেন বলে আমি 40 বছর বিছানায় বালিশে কোনোদিন মাথা লাগাই নাই। রাতের বেলা বিবি বাচ্চার মায়া পরিত্যাগ করে বিছানার বালিশ ছেড়ে দিই। 40 বছর আমি রাতের বেলা ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ কোরআনে তথ্যকট করে বললেন, ওমিনাল লাইলে ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল্লাক। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন রাতের বেলা যারা তাহাজ্জুদ গুজরানি করে, ঘুমকে হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে, ওই নামাজটা আমার কাছে খুব প্রিয় পছন্দনীয়। আর তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে আমার সঙ্গে তাদের সম্পর্ক একাত্মতা হয়ে যায়। বান্দা যেটা চায় আমি না দিয়ে পারি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সংক্ষেপ কথা, ইমাম নোমান বিন সাবেত বলছেন 40 বছর ঘুমকে হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে বিছানার বালিশ ছেড়ে দিয়ে আল্লাহর পাক কালাম কোরআন এক খতম করে তেলাওয়াত করতাম, 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করতাম। নামাজ শেষ করতে করতে মসজিদে ফজরের আযান ধ্বনি ফজরে শুনতে পেতাম। আমি বাজামাতে ফজরের নামাজ আদায় করে ওই যায় নামাজের ডান কাঁধে কাঁধ হয়ে রাতের ঘুমের একটু বিশ্রাম নিতে গেছি। আমি এই বিশ্রামের মাধ্যম দিয়ে 82 বার আমার আল্লাহর সঙ্গে দিদারের সুযোগ পেয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর দিদার হবে উম্মতের জন্য তত্ত্ব নিয়ে আসলেন। ইমাম নোমান বিন সাবেত বলছেন আমি 82 বার নামাজ বেশি বেশি আদায় করার কারণে আমার মাহবুবের আমি দেখার সুযোগ পেয়েছি। ইমাম মালিকের নাম আপনারা কম বেশি শুনেছেন, যিনি মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা। হুজুর বলছেন দুনিয়ার মানুষ কে কতবার মাহবুবকে দেখে জীবন ধন্য করেছে জানি না, আমি আমার জীবনে 100 বার আমার আল্লাহকে দেখার সুযোগ পেয়েছি। ইমাম আহমদ বিন হাম্বলের জীবনী আলগা করে দেখেন, তিনি বলছেন পৃথিবীর মানুষ কে কতটা নামাজ আদায় করেছে আমার জানা নাই। আমি কোনদিন রাতের বেলা ঘুমাতাম না, আল্লাহকে খুশি করার জন্য তাহাজ্জুদের নামাজে রাত কাটিয়ে দিয়েছি। আমি আমার জীবনে 80 বার আমার আল্লাহকে দেখার সুযোগ পেয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি বলে পৃথিবীর মানুষ কে কতবার দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহ নূরে তাজুলি চেহারা দেখে জীবন ধন্য করেছ আমার জানা নাই। তবে আমি ইমাম তিরমিজি আমার জীবনে 100 বারের অধিক বার আমার আল্লাহর দেখে জীবন ধন্য করেছি। মনসুর হাল্লাজের নাম আপনারা কম বেশি জানেন। উনি বিবি বাচ্চার মায়া ছাড়লো, ঘর বাড়ি ছাড়লো, অর্থ সম্পদ সব পরিত্যাগ করে পাগলের বেশ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লো মাহবুবের দেখার জন্য। কিছুদিন এতিম ফকিরের মতো পাগলের বেশ নিয়ে রাস্তায় চলে আর বলে, আল্লাহ তুমি আমার কেমন প্রভু, আমি তোমার চেহারা দেখতে চাই। আমার পয়গম্বর দেখেছে, আমি না দেখে পৃথিবী থেকে বিদায় হতে চাই না। তোমার সঙ্গে সম্পর্ক কারোতর করার জন্য সব পরিত্যাগ করে দিলাম। এর